আদনান, এ সপ্তাহে কোথায় যাচ্ছ? শিবপুর নামে এক থানায় যাচ্ছি। ওখানকার চিকিৎসা ব্যবস্থা নাকি খুবই খারাপ, ভালো ডাক্তার যায় না, হসপিটাল একটা আছে ওটা না থাকার মতোই, মানুষজন নাকি খুব কষ্টে আছে। তোমার নিজের গ্রামের মানুষ তো আরো বেশি কষ্টে আছে। চিকিৎসার জন্য ওদেরকে শহরে যেতে হয়, অবহেলায় রোগ পুষে রেখে দিনকে দিন মারা যাচ্ছে। আর যেহেতু আমি ওই গ্রামের ছেলে, তারা আমাকে ফোন করে প্রায় বলে যে আমার ছেলে এত ভালো ডাক্তার, অথচ তাদের জন্য কিছু করছে না। বাবা, আমি তো মানুষ একটা, কত দিকে যাব? সপ্তাহে 6 দিন হসপিটালে ডিউটি করি, একদিন ছুটি পাই, সেই একদিনও আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দেওয়ার জন্য। তুই কথা বলতে বাবা, আমি তো শুধুমাত্র আমার গ্রামের মানুষদের জন্য ডক্টর হইনি, আমি আমার সামর্থ্য অনুযায়ী দেশের মানুষদের সেবা করে যেতে চাই। তারপরে বাবা, তুমি যেহেতু বলেছো, আমি তোমার কথা রাখবো। আগামী মাসে আমি পুরো টিম নিয়ে, আমার পুরো টিম নিয়ে আমি আমাদের গ্রামের বাড়িতে যাবো। আমি তোমার কথা দিচ্ছি, প্রয়োজনে তোমাকেও নিয়ে যাবো। সেটাই করো, ওরা তোমাকে এক্সপেক্ট করে, তোমার তো দায়িত্বও সেটা। বুঝতে পেরেছি বাবা। সারাকে তুই কেন এইভাবে ঝুলিয়ে রেখেছিস? মেয়েটার কি দোষ? সাহারাকে আমি কোথায় ঝুলিয়ে রাখলাম? কাজের ব্যস্ততার কারণে সময় কুলিয়ে উঠতে পারছি না তো। ইচ্ছে থাকলেই উপায় হয়। এত লক্ষ্মী একটা মেয়ে, ওকে এইভাবে কষ্ট দিস না বাবা।